তো আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে মাধ্যমিক ২০২৫ সালের ফাইনাল পরীক্ষা। আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ক্লাসে আমি মাধ্যমিক ২০২৫ সালের ফাইনাল পরীক্ষার বাংলার সম্পূর্ণ এমসিকিউ প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো, যদিও এমসিকিউ প্রশ্নের সাজেশন কিন্তু তেমনভাবে হয় না। কারণ এমসিকিউ প্রশ্ন অনেকটাই পড়তে হয়। এমসিকিউ প্রশ্ন কোথা থেকে দেবে ১ম এ কিন্তু কেউ জানে না। সেক্ষেত্রে তোমাদের এমসিকিউ যদি সম্পূর্ণ 100% কমন পেতে চাও তাহলে কিন্তু টেক্সট বইটা ভালো করে পড়তে হবে। যাদের টেক্সট বইটা ভালো করে পড়া থাকে বা পড়েছো তারা কিন্তু অবশ্যই পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন বা এসিকিউ প্রশ্নতে ভালো নাম্বার করতে পারবে। সেক্ষেত্রে আমি তোমাদের ১ম এই বলব, এখনো যদিও বেশি সময় নেই, তবুও তোমরা যদি পারো টেক্সট বইটা একটুখানি ভালো করে পড়ে নাও। হয়তো আগে পড়া রয়েছে, আরেকটু রিভিশন দিয়ে নাও। তাহলে কিন্তু অনেকটাই তোমরা লাভবান হবে। তাছাড়া তোমরা যদি তোমাদের যে স্কুল দিয়ে টেস্ট পেপারটা দেওয়া হয়েছিল, পর্ষদ টেস্ট পেপার, সেটা যদি সম্পূর্ণ সমাধান করে থাকো, সলভ করে থাকো, তাহলে কিন্তু সেখান থেকে অনেক পার্সেন্ট প্রশ্নই কিন্তু কমন পাবে। ক্লিয়ার? তো আজ তোমাদের আমি যে পিডিএফটা দেবো, এই পিডিএফটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। পিডিএফটা কি করে পাবে তার জন্য ক্লাসটা সম্পূর্ণ করো। আর এখানে কি রয়েছে, এখানে তোমাদের গল্প, কবিতা, প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি একই সাথে দিয়ে দিয়েছি। আ আলাদা, আলাদা করে দিয়েছি। অর্থাৎ গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তারপরে সেকশনে আছে তোমাদের কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তারপরে আছে প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাথে তোমাদের বিগত ৫ বছরে যে সমস্ত এমসিকিউ প্রশ্ন এসছে সমস্তগুলোই কিন্তু একে, একে আমি দিয়ে দিয়েছি। তো বিগত বছরের প্রশ্নগুলো তোমরা পড়তে হবে। আর এই বছর যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলোও দিয়ে দিয়েছি একই সাথে। ক্লিয়ার? আমি কিন্তু প্রশ্নগুলো পড়ে, পড়ে আর উত্তর বলব না। আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রশ্নগুলো কেমন, কেমন রয়েছে। ব্যাস, তাহলে কিন্তু তোমরা বুঝে যাবে। শুরু করছি, দেখো সামনে তোমাদের পরীক্ষা, সেক্ষেত্রে আমি বেশি ক্লাসটা বড় করব না। দেখো, গল্প থেকে যেমন প্রশ্নগুলো রয়েছে দেখো নাও। প্রশ্নের উত্তর দিয়েছি। আমি কোনো অপশন দিইনি। ডাইরেক্ট উত্তর করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। আর এটা কিন্তু রিভিশনের জন্য। তোমাদের যাদের টেক্সট বইটা পড়া হয়ে গেছে বা টেস্ট পেপার সলভ করা হয়ে গেছে, তারা কিন্তু একবার এটা রিভিশন দিলে, একবার যদি এটা তোমরা রিডিং দিয়ে দাও তাহলে কিন্তু অনেকটা তোমরা লাভবান হবে। আমি বলছি না যে এইখান থেকে একদম 100% কমন পাবে, সেটা কিন্তু এমসিকিউর ক্ষেত্রে নয়। আমি অ্যা যে বড় প্রশ্ন সাজেশন দিয়েছিলাম, বাংলার বড় প্রশ্নের পিডিএফ দিয়েছিলাম, সাজেশন দিয়েছিলাম। সেখান থেকে বলতে পারি যে 100% কমন পাবে। কিন্তু এমসিকিউ, এসিকিউর ক্ষেত্রে কিন্তু সেটা বলাটাই সবথেকে বেশি কঠিন। যে এমসিকিউর ক্ষেত্রে তোমাদের আমি ৫০টা ৬০টা কোয়েশ্চেন দেবো, তার মধ্যে 100% কমন আসবে সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। তো দেখো, এই প্রশ্নগুলো দিয়েছি, যেমন এখানে কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই রয়েছে। একদম সোজা, সোজা প্রশ্ন দিইনি। যেগুলো সোজা প্রশ্ন কি হয়, যে বইটা পড়া থাকলে অনায়াসে পেরে যাবে। আমি এগুলো দিয়ে, যেগুলো দিয়েছি একটু লাইন ঘুরিয়ে দিতে পারে বা যে সমস্ত লাইন থেকে প্রশ্ন আসতে পারে সেইগুলো লাইন কিন্তু দেওয়া হয়েছে। এবারে যে "এ দেশের কিছু হবে না, কথাটি কে বলেছেন?" এই উক্তিগুলো দেয় তপনের কাকা। ঠিক আছে? তো প্রশ্নগুলো জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। এই যেমন ছোট মাসি তপনের থেকে কত বছর বড়? ৮ বছরের। এই ধরনের প্রশ্ন কিন্তু দেয়। তপন লেখা গল্পের নাম ১ম দিন। গল্প লেখার জন্য তপনের বাড়িতে তার কি নাম হয়েছিল? কবি, সাহিত্যিক, কথাশিল্পী এই ধরনের নাম হয়েছিল। তো এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে করো। ঠিক আছে? এগুলো একবার রিভিশন দাও। পরীক্ষার আগে কিন্তু এই পিডিএফটা একবার রিভিশন দিয়ে নাও। তাহলে কিন্তু অনেকটাই তোমাদের সুবিধা হবে। তারপরে দেখো, এখান থেকে অ্যা তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? সন্ধ্যাতারা। পত্রিকা কিন্তু একটাই আছে গল্পে। তো পরীক্ষাতে যেকোনো পত্রিকা সম্বন্ধিত প্রশ্ন দিলে উত্তর সন্ধ্যাতারাই হবে। ঠিক আছে? এটার পরে কিন্তু তোমাদের পরবর্তী গল্প শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে? দেখে নাও। বহুরূপী গল্প থেকেও কিন্তু ভালো, ভালোই প্রশ্ন দেওয়া হয়েছে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। পড়ছি না। পড়লে ক্লাসটা অনেকটা বড় হয়ে যাবে। যেহেতু নদীর বিদ্রোহ থেকে প্রশ্ন দেখে নাও। বেশি কোয়েশ্চেন দিইনি। আমি জাস্ট রিভিশনের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছি, যেগুলো রিভিশন দেওয়াটা অত্যন্ত জরুরি। ঠিক আছে? সেই প্রশ্নগুলি কিন্তু দেওয়া হয়েছে একমাত্র, যাতে তোমাদের রিভিশনটা ভালো হয়ে যায়। পরীক্ষার আগে একবার এই পিডিএফটা রিভিশন দিয়ে নেবে। তাহলে দেখবে অনেকটাই তোমাদের সুবিধা হবে। ঠিক আছে? তো এই ছিল তোমাদের গল্পের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। বেশি প্রশ্ন একদমই দেওয়া হয়নি। একদম যেগুলো আসার সম্ভাবনা রয়েছে বা যেগুলো একদম গুরুত্বপূর্ণ, হয়তো কোনো বেশিরভাগ টেস্ট পরীক্ষায় দেওয়া হয়েছে অথবা বিগত বছরে এসছিল। এমন টাইপের প্রশ্নই কিন্তু বারবার দেওয়া হয়েছে। এখানে কোনো রকমের এক্সট্রা বা ফালতু প্রশ্ন নেই। একদম ভালো, ভালো প্রশ্ন রয়েছে। এগুলো পরীক্ষার আগে একবার হলেও রিভিশন দেবে। রিভিশনটা কিন্তু মেইন জরুরি।
এবার হচ্ছে কবিতা, কবিতাকে দেখে নাও। এখান থেকেও ভালো, ভালো প্রশ্ন দেওয়া রয়েছে। আর যারা বাংলা সাজেশনটা এখনো দেখোনি, বড় প্রশ্নের সাজেশন দিয়েছি 5 মার্কের। সেই সাজেশনগুলো দেখে আসো। তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর যেহেতু সামনের পরীক্ষা, সেক্ষেত্রে বড় প্রশ্নগুলো কিন্তু বারবার করে রিভাইজ করতে থাকো। একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি, যাতে আমাদের সুবিধা হয়। দেখে নাও, সব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কিন্তু সবকটাই প্রশ্ন গুরুত্বপূর্ণ। ঠিক আছে? দেখলেই বুঝতে পারবে তোমরা। হয়ে গেল তোমাদের কবিতাও শেষ। এবার তোমাদের প্রবন্ধ। প্রবন্ধ থেকেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তুলে ধরেছি। সেগুলো তোমরা করে রাখবে অবশ্যই। রিভিশন দেবে। তোমাদের বাংলার একটা সাজেশনই বাকি আছে, যেটা হচ্ছে প্রবন্ধ রচনা। তো প্রবন্ধ রচনা সাজেশনে কিন্তু আর ২-১ দিনের মধ্যেই কিন্তু ফাইনাল সাজেশনটা চলে আসবে। তো সেই প্রবন্ধ রচনাগুলো যদি ভালো করে করো, এখন থেকে 100% কমন কিন্তু পেয়ে যাবে। আর ১-২ দিনের মধ্যেই কিন্তু চলে আসবে। দেখে নাও প্রশ্নগুলো। হয়ে গেল। এবার আসি বিগত বছরের প্রশ্ন। বিগত বছর, তার বিগত ৫ বছরে যে প্রশ্নগুলো এসেছিল, সেগুলো একবার দেখে নাও। একদম পয়েন্ট করে একদম উত্তর সহ দেওয়া হয়েছে। এখানে ব্যাকরণের কিছু প্রশ্ন রয়েছে। Yeah, Siberia is the same. Yeah, but Siberia, hey, Armaby, you তোমরা একটু তাড়াতাড়ি, তাড়াতাড়ি দেখাচ্ছি। পিডিএফটা তোমরা নিয়েই এটাকে কিন্তু ভালো করে পড়ে নেবে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে পিডিএফে কি আছে। এই ছিল সম্পূর্ণ তোমাদের এমসিকিউ প্রশ্ন। এটা হচ্ছে রিভিশন প্রশ্ন বলবো আমি, সাজেশন বলবো না, রিভিশন প্রশ্ন। এবারে পিডিএফটা কোথায় পাবে? পিডিএফের জন্য ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে মেসেজ করলে পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। কোনো রকমের টাকা পয়সার কোনো ব্যাপার নেই। জাস্ট মেসেজ করবে, তাহলে কিন্তু পিডিএফটা তোমাদের সম্পূর্ণ দিয়ে দেওয়া হবে। আর এভাবেই কিন্তু ভূগোল, ইতিহাসেরও আমি এমসিকিউ প্রশ্ন রিভিশনের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে তোমাদের পিডিএফ আকারে দিয়ে দেবো। আর মাধ্যমিকের ইতিহাস, ভূগোল, বাংলা সমস্ত সাজেশন অলরেডি চ্যানেলে আপলোড রয়েছে। সেগুলো দেখে আসো। তার লিঙ্ক ডেসক্রিপশনে, সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। বা ইতিহাসের ম্যাপ পয়েন্টিং, ভূগোলের ম্যাপ পয়েন্টিং সমস্ত কিছুর লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো সেই ক্লাসগুলো করো। সেখানে করলে তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষায় ভালো নাম্বার করতে পারবে। তো আজ ছিল আজকের ক্লাস। আর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, সেখান থেকে মেসেজ করলেই এই পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। কোনো রকমের টাকা পয়সার কোনো ব্যাপার নেই। ক্লিয়ার? তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।